একটু চটচট করে জলদি করে দিয়ে যান তো। আর মাকে বলবো, মা রে এতগুলো মা আছেন, 21টা মা আমার, 1000 করে টাকা যদি লিখিয়ে দেন, আমি এই মায়েদেরকে একটা মশলা বলে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। যে আমি মায়েদেরকে বলে দিয়ে যাবো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এতদিন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নিয়েছে, ওটা চুরি গুনাহ হবে না, কি হবে না, হবে না, এটা বলে দিয়ে যাবো। 21টা মা আমার 1000 টাকা করে টাকা খাতায় নামটা লিখিয়ে দিয়ে যাবে। আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে, না হলে মাসে মাসে আপনি 100 টাকা করে 10 মাসে 100 করে 1000 টাকা দিয়েন। এর চাইতে বড় অফার আর পাওয়া যাবে? যাবে যাবে না। এই অফারওয়ালা মৌলবি আপনাদের কাছে এসেছে, 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 দিবেন। 21টা মা আমার 1000 করে দিয়ে যান। এই খাতাটা নিয়ে কমিটির ছেলে মায়েদের দিকে যান। কই ভাইজান খাতা নিয়ে ছিল, ভাইটা কই? হ্যাঁ, খাতাটা নিয়ে যাও মায়ের দিকে। দরদি মা আমার, এই দেখেন 1000 করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি নাম ভাই? বাবুর আলী। কি করেন? মিস্ত্রি, রাজমিস্ত্রি। যে রাজমিস্ত্রি বাড়িতে কাজ করে, বাড়িতে। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 500 টাকা দেন, 1500 টাকা পরে দিয়ে দেবেন। 2 বস্তা, তার 1 বস্তা দিয়ে 3 বস্তা করে দেন। হ্যাঁ সুবহানাল্লাহ। কি না? বাবর আলী। আহারে, এই দেখেন বাবর একজন বাদশার নাম ছিল নাকি? তো বাবর যেমন বাদশা ছিল, তো এই জগতে মিস্ত্রি হইতে পারে, কিন্তু দিনটা বাদশার মতোই আছে। জোরে বলে সুবহানাল্লাহ নাকি বলেন? অন্তরের বাদশাহীর চাইতে বড় বাদশাহী জগৎ আর কিছু নাই। রাসূলুল্লাহ বললেন সবচাইতে যার বড় হাত সেই হবে জান্নাতি। তো সাহাবীরা বলছেন হুজুর সবারই হাতই তো সমান, তো বড় হাত তো দেখতে পাই না। তো রাসূলুল্লাহ বললেন যে যে দান করে তার হাতটাই বড় হবে কিয়ামতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতবাসী করবে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। বাবর আলী সাহেব 1000 টাকা আর 3 প্যাকেট সিমেন্টের দাদা। জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। যা চাই জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো আমার মায়ের। এখনো পর্যন্ত 1000 টাকা আসলো না। কত সুন্দর চাদর কিনেছো 2000 টাকা দিয়া, কত সুন্দর বালিশ কিনেছো 3000 টাকা দিয়া। এখনই মারা গেলে ওই বালিশ চাদর বৌমা আর ছেলে মেয়ে তোমাকে দিবে না। বাড়ির উঠোনে একটা ছেঁড়া কাঁথাই শুয়ে রাখবে, আর নাইলে বলবে মসজিদের কাঁথা লিয়াই নাকি। বাড়ির আর দিবে না। তুমি কিসের জন্য 2000 5000 টাকা দিয়া চাদর কিনে রেখেছ, আজকে একটা 1000 টাকা দিয়া মসজিদের চাদরে মসজিদে কাঁথার একটা তুমি হাদিয়া দিয়া যাও 1000 টাকা। কথা বুঝতে পারলেন আমার? 1000 টাকায় মা দড়ি করে জলদি করে আসো। কারণ হইলো ওগো খালা গেল বেলা, ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইলো ঘর। আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। কবরতে গেলে আর ভোর হবে? ওখানে লাইট নাই, বাতি নাই, লণ্ঠন নাই, ওই জায়গায় মোমবাতি নাই, আগরবাতি নাই। এখানে মশা লাগছে তো একটা মোমবাতি নিয়ে জ্বালিয়ে দিলে মশা যাতে না থাকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই আপনারা জ্বালাচ্ছিলেন, আবার আপনাদেরকে বলিনি, আবার ভাইবেন না যে মৌলভী আমাদের কি বললো নাকি। বলে জ্বালার শেষ থাকবে না। তো কবরে কিন্তু এসব সিস্টেম থাকবে না। জগতে যদি ভালো কাম করে যান তবে কাজে লাগবে। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন ওর স্ত্রী কবরে হাওয়া করছে। তো লোকে ভাবছে আরে এত মহব্বত, বিবির কবরে হাওয়া করছে, তো এই লোকটা তো পাগল হয়ে যাবে। যে বলছে চাচা কবরে হাওয়া করেন না, হাওয়া তো কবরে পৌঁছাবে না, ভালো কাজ করলে তবে কবরে হাওয়া পৌঁছাবে নাকি। তো ওপর থেকে হাওয়া করলে যাবে? যাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসে? বলছে খেপা কথাকার ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় আমাকে ওসিয়ত করে গেছিল, আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো মৌলভী সাহেব সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতু মাসওয়াহু এই বলে যে পানি মারিয়াছে, তো এই পানিটা শুকাইতে এখন কমসে কম 15 দিন লাগবে। এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না? এই স্বার্থে হাওয়া করছে আর লোকে যাচ্ছে মহব্বতে হাওয়া করছে। তো ওই রকম মানসিকতা আমাদের মধ্যে যাতে না থাকে, এই জন্য মায়েদেরকে বলছি মারে 21টা মা আমার 1000 টাকা খাতায় লিখিয়ে দিবে। খাতাটা গিয়েছে যে খাতাটা গিয়েছে যায়নি। আহা দেরি করলে কি করে হবে? মায়েরা তো বলছে আমরা দেওয়ার জন্য রেডি, কিন্তু যদি আপনি যদি নিতে না আসেন তো কি করে হবে নাকি বলে। সুবহানাল্লাহ। এই মায়েরা হচ্ছে খাদিজার জাত, মায়েরা হচ্ছে ফাতেমার জাত, এই মায়েরা হচ্ছে আয়েশার জাত। খাদিজা একটা নয় 4টা রাজত্ব ইসলামের জন্য নবীর মহব্বতে দান করে দিয়েছিলেন। পাস করেছিলেন কোথায়?
খেজুর পাতার ছাউনিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, এ খাদিজা, আজকে তোমার বাবার খাওয়াইলিদ, ওনার বাবার নাম ছিল খাওয়াইলিদ, তো খাওয়াইলিদের সম্পদে তুমি সুখ পেয়েছো, আমার বাড়িতে হয়তো সুখ পাও না বলো। তো খাদিজা বললেন, হুজুর ওই রকম করে আমাকে লজ্জিত করবেন না। আমার বাপের রাজত্বে আমি সুখী ছিলাম এটা ঠিকই, শান্তি পেয়েছিলাম এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাই